নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর এখন সামনে আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একদিকে ধ্বংস হয়ে গেছে সড়ক ও সেতুর যোগাযোগ, অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নতুন করে আরেকটি গ্লেসিয়ার ভেঙে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে উদ্ধার তৎপরতার পাশাপাশি এখন সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। এই পরিস্থিতিতে নেপাল সরকারের প্রস্তুতি কতটা ছিল, দুর্যোগের আগে কোনো সতর্ক বার্তা পাওয়া গিয়েছিল কিনা এবং এখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কিভাবে চলছে, এসব বিষয়ে জানতে আমরা নেপাল থেকে চিকিৎসক সজন ঠাকুরের সঙ্গে কথা বলেছি। সজন ঠাকুর জানাচ্ছেন, নেপালের সক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ গতকাল যেখানে মাত্র 2টি হেলিকপ্টার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ছিল, আজ সেখানে 22টি হেলিকপ্টার কাজে নামানো হয়েছে। অর্থাৎ পরিস্থিতি মোকাবেলায় সরকারি তৎপরতা দ্রুত বাড়ানো হয়েছে। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নেপালের ভৌগোলিক অবস্থান। পাহাড়ের মাঝখানে অনেক এলাকায় হেলিকপ্টারে নামানো যাচ্ছে না, আবার নদীর ওপর থাকা বেশ কিছু সেতু ভেঙে যাওয়ায় এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুধু সেতুই নয়, প্রায় 50 থেকে 60 কিলোমিটার সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্গম এলাকায় উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং ত্রাণ পৌঁছে দিতে সময় লাগছে। এর মধ্যেও নেপাল সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভারত ও চীনের সহযোগিতাও নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 500 নিখোঁজ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। তবে দুর্গম এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে পুরো পরিস্থিতির হিসাব এখনো পরিষ্কার নয়। এর পাশাপাশি দুর্যোগের আগে পর্যাপ্ত সতর্ক বার্তা দেওয়া হয়েছিল কিনা সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সজন ঠাকুরের তথ্য অনুযায়ী বিপদের তথ্য যত দ্রুত মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল, তত দ্রুত তা পৌঁছায়নি। তিব্বত সীমান্তের দিক থেকে গ্লাসিয়ার ভেঙে পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত নেমে আসার বিষয়টি আগে থেকে পর্যবেক্ষণ ও সতর্কতার আওতায় থাকা প্রয়োজন ছিল। কিন্তু জরুরি সতর্কবার্তা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করার মতো সময় পাওয়া যায়নি। পরে পরিস্থিতির তথ্য পাওয়ার পরে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য 60টির বেশি এসএমএস পাঠানো হয়, কিন্তু ততক্ষণে দুর্যোগের মূল ধাক্কা অনেকটাই ঘটে গেছে। এখন পরিস্থিতি আরো জটিল হয়েছে নতুন একটি আশঙ্কার কারণে। যে গ্লেসিয়ার বা বরফের অংশ ভেঙে এই বিপর্যয় তৈরি হয়েছে, সেটি একবারের ঘটনা নাও হতে পারে। আরেকটি অংশ থেকেও একই ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এই আশঙ্কার কথা সামনে আসার পর নেপাল সরকার ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে মানুষকে নিরাপদ এলাকায় নেওয়ার কাজ চলছে। একই সঙ্গে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সহায়তা প্রস্তুত রাখা হচ্ছে, যাতে নতুন করে কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। নেপালের এই দুর্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু উদ্ধার নয়, পরবর্তী ঝুঁকি সামলানো। কারণ পাহাড়ি এলাকায় একটি সেতু বা কয়েক কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেলেই পুরো একটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর সেখানে যদি আবার গ্লেসিয়ার ভাঙার মতো ঘটনা ঘটে, তাহলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে। তাই এখন নেপালের জন্য একসঙ্গে 3টি কাজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে: দুর্গত এলাকায় আটকে থাকা মানুষকে উদ্ধার করা, ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া এবং সম্ভাব্য নতুন দুর্যোগের আগে ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া। নেপাল সরকার ইতোমধ্যে হেলিকপ্টার সহ বিভিন্ন মাধ্যমে উদ্ধার কার্যক্রম বাড়িয়েছে। প্রতিবেশী ভারত ও চীনের সহযোগিতাও নেওয়া হচ্ছে। তবে পাহাড়ি ভূপ্রকৃতি, ভেঙে যাওয়া সেতু এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে এই উদ্ধার অভিযান যে সহজ নয়, সেটিই এখন সবচেয়ে বড় বাস্তবতা। আর নতুন করে দুর্যোগের আশঙ্কা থাকায় সামনের সময়টা নেপালের জন্য আরও সতর্কতার। উদ্ধার অভিযান যেমন চলবে, তেমনি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও নজরদারি বাড়াতে হবে। কারণ প্রথম দুর্যোগের ক্ষত সামলানোর আগে যদি দ্বিতীয় কোনো ঘটনা ঘটে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে।